অনেক বড় এই পথ চলা। হ্যাঁ, আমাদের এই যে জীবন, যেটি মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যুর কোল অবধি চলে, এই জীবনে না জানি কত পথ আমাদের পেরোতে হয়। আর এই পথ চলতে চলতে আমাদেরকে না জানি কত ওঠা নামা, কত কিছুর মধ্যে দিয়ে এগোতে হয়, তাই না? তো এই ওঠা নামা করতে করতে কখনো কখনো আমরা এতটাই নেমে যাই বা আমাদের আশপাশ থেকে এতটা নামিয়ে দেওয়া হয়, সবই আমাদেরই প্রারব্ধ জানলে পরেও আমরা যারা ভক্তি জগতে আছি তারা সবাই জানি যে এটা সকলই আমাদের প্রারব্ধ হলে পরেও কখনো কখনো না প্রারব্ধের বাইরে গিয়েও ঊর্ধ্বে গিয়েও কিছু হয় আমাদের জীবনে, যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু হয়তো প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে গেলে পরে হয়তো আমাদেরকে মানুষ ভুল বুঝতে পারে, বলবে আমরা ঈশ্বরের পথে সঠিকভাবে নেই, এরকম পরিস্থিতিও আসতে পারে। তো এরকম নানা কারণের জন্য কখনো কখনো আমরা বড়ই চুপচাপ হয়ে পড়ি আর ভিতর ভিতর না ভাঙতে শুরু করে দিই। সেই ভাঙনটা কখনো কখনো এতটাই বড় হয়ে যায় যে আমরা হয়তো মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারি। তো ব্লগটি বাড়াবো না, আমার ফিলিংসটা হয়তো আপনারা সকল ভক্তবৃন্দ বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। তো এরকম সময়গুলোতে জানেন তো, এরকম একটি মোটিভেশনাল ব্লগ আমাদের জন্য খুব ভালো হয়, যেখানে আমরা ভগবানের প্রতি আস্থাটা আমাদের আরও বেড়ে যায়, ভরসাটা বেড়ে যায়। এমন কোনো সত্য ঘটনা যেটা আমরা শ্রবণ করলে পরে বুঝতে পারি যে আমরা একা নই, বা আমরা বলতে পারছি না বলে কেউ শোনার নেই বা বোঝার নেই, এমন কেউ আছে আমাদের সঙ্গে যে শোনা বোঝার অনেকটা ওপরে। তো চলুন আজকেও এরকম একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, কমেন্টের মাধ্যমে আপনারা সকলেই জানাবেন। তাহলে পরে আমি এই ভক্তির পথ, এই সত্য ঘটনার পথ আপনাদের জন্য বারবার নিয়ে আসব আর আপনাদের জীবনকে আরও বেশি অনুপ্রেরিত করে দেওয়ার চেষ্টা করব। একটা সত্য ঘটনা ভগবানের বা বিহারীজির, আমরা সকলেই বিহারীজিকে বড় ভালোবাসি। তার এই স্বরূপে আমরা অনেকেই আছি প্রেমে পড়ে রয়েছি। তবে এই স্বরূপের জানেন তো অনেক লীলা আছে, যাকে আপনারা স্বরূপ বলেন, আমার কাছে সে আমার লালা, আমার বৃন্দাবনের রাজা। তো সে গোটা জীবন ধরে এই কলিযুগেও বিভিন্নভাবে নানান লীলা করে বেড়াচ্ছেন। সেই লীলারই একটি পার্ট, একটি অংশ আপনাদের কাছে নিয়ে আসছি, যেটি একটি সত্য ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা নয়। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের সকলের কাছে আমার তরফ থেকে একটি ইন্ট্রো দিয়ে দিই, যেটি আপনাদের সকলের হয়তো বড় প্রিয়। রাধে রাধে, কেমন আছেন সকলে? আশা করি রাধারানী কৃপায় খুব 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 ভালো আছেন। আমি এবং বাকেবাবু ভীষণ ভালো আছি আপনাদের আশীর্বাদে। আমাদের এই পরিবারের সকল সদস্যদের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের পথ চলা শুরু করছি। চলুন একসাথে পথ চলি। আশা করি আপনাদের শ্রবণ করতে ভালো লাগবে এবং অনুভূতিও ভালো লাগবে। একটি ছোট্ট অনুভূতি আপনাদের সকলের জন্য। আলিগড়ের শিক্ষক পরিবারের একটি সত্য ঘটনা, বিহারীজির একটি লীলা আপনাদের সকলকে আজকে শ্রবণ করাবো। চলুন শুরু করা যাক। একটি বৃদ্ধা মহিলার কাহিনী আছে বৃন্দাবনে প্রচলিত, যিনি বৃন্দাবনে একটি ছোট্ট কুটিয়াতে থাকতেন এবং পরিক্রমারত ভক্তদেরকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করতেন। তিনি সারাদিন সেই স্থানে বসে ভগবানের ভজনা করতেন, মন্দিরে পূজার জন্য ফুলের মালা তৈরি করতেন, প্রদীপের জন্য তুলার বাটি বেঁধে দিতেন এবং অন্যান্য যে কোনো সবই সেবা তিনি করতেন যা তাকে বলা হতো। সামান্য কিছু বস্ত্র এবং রান্নার কিছু বাসন ছাড়া তার আর কোনো ব্যক্তিগত সম্পদ ছিল না। এইটুকু নিয়েই তিনি ওই ছোট
কুঠিয়াতে বাস করতেন। তিনি প্রতিদিন বিহারীজি মন্দিরে পরিদর্শন করতেন এবং মন্দিরের বাহিরে একটি কোনো স্থানে একদম কোণে কৃষ্ণের স্তুতি গাইতেন বসে বসে, এবং ভগবানের ঐশ্বরিক উপস্থিতি ছাড়া সমস্ত কিছুর প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। মন্দিরের বাহিরে কোনো ভক্তকে পেলে তিনি কিভাবে বৃন্দাবনে পৌঁছেছিলেন তার গল্প শোনাতেন। চলুন শোনা যাক সেই গল্প। এরকম অনেক ভক্ত আছে, যদি কখনো বৃন্দাবনে যান একটু সময় দেবেন, অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত আমাদের। তো তাদের জীবনের কিছু ঘটনা জানতে পারবেন, কিছু সত্য ঘটনা, সত্য লীলা, যে ভগবান তাদের সাথে কিভাবে লীলা করেছেন। কোনো ভক্ত ভগবানকে ভালোবেসে পাগলের মতো বৃন্দাবনে এমনি এমনি পড়ে থাকতে পারেন না, তার পেছনে অনেক কারণ থাকে, জানেন তো। বৃদ্ধা উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর আলিগড়ে তার বাবা মা এবং 2 ছোট্ট ভাইয়ের সাথে থাকতেন। বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। খুব সরল জীবনযাপন এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে তার শৈশব কাটে। যখন তার বিয়ের বয়স হলো, বাবা তার জন্য একজন আদর্শ সঙ্গী খুঁজে পেলেন। এক দরিদ্র বাবা কন্যার বিবাহের জন্য ছেলেপক্ষের দাবি পূরণ করবার জন্য অর্থের ব্যবস্থা করতে শুরু করেন। আমাদের ঘরে ঘরে সমস্ত পিতাদের হয়তো এরকমই দুর্গতি হয়, বলুন। দরিদ্র বাবা পরিচিতদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে নিরাশ হন। এরপর অত্যন্ত প্রয়োজনে এবং সমস্ত পরামর্শের বিপরীতে তিনি তাদের মালিকাধীন বাড়িটি একজন মহাজন ব্যক্তির কাছে বন্ধক রেখেছিলেন, যিনি তাকে বিবাহের ব্যয়ের জন্য অর্থ ধার দিয়েছিলেন। তবে এই মহাজনের অনৈতিক এবং বেঈমান হওয়ার সন্দেহজনক ও খারাপ খ্যাতি ছিল, এবং লোকেরা তার বিশাল ক্ষমতার ভয়ে ভীত ছিলেন। তার বাবা সেই দিন ঋণ শোধ করবার জন্য কঠোর পরিশ্রম করেন সেই সময়, এবং তাতে সক্ষম হন। কিন্তু তিনি অতি সরল মনোভাবের কারণে ঋণ পরিশোধের রসিদ এবং নথি ফিরিয়ে নেওয়ার জন্য জোর দেননি, যা তার করা উচিত ছিল। এরপর এমন ঘটনা ঘটল, তার বাবা ঋণের পুরো টাকা শোধ করলেও দুষ্টু মহাজন তাকে মিথ্যে জালে ফাঁসিয়ে আরও টাকার জন্য হয়রানি করতে থাকে। বেশ কিছুদিন এই ঘটনা চলে এবং পরবর্তী সময়ে তা আদালতে টেনে আনা হয়। মহাজনের প্রভাবশালী আইনজীবী বন্ধু ছিল, যারা তাকে এই ধরনের মামলায় সাহায্য করছিলেন। একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর, যেখানে প্রতিটি ক্ষেত্রে পিতা তার যুক্তি প্রমাণ করতে অক্ষম যে ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়ে গিয়েছে, ততদিনে পরিবারটি তাদের সম্পদ এবং শক্তি দুটোই হারিয়ে ফেলেছিলেন। জীবনের প্রতি সম্পূর্ণ হতাশ এবং সমাধান খুঁজে না পেয়ে তার বাবা বিচলিত হয়ে বিচরণকালে কৃষ্ণ ভক্তদের একটি দলকে দেখতে পেয়ে তাদের সাথে বৃন্দাবনে বিহারীজির মন্দিরে এসে উপস্থিত হন। তিনি ভক্তদের মুখে বিহারীজির কথা অনেকবার শুনেছিলেন, কিন্তু না বৃন্দাবনে কোনোদিন তিনি এসেছিলেন, নাই বিহারীজিকে কোনোদিন দর্শন করেছিলেন। বলে না, সঠিক সময় না আসলে ভগবানও হয়তো নিজের আসল রূপ দর্শন করান না। যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটি ভক্তের, তখনই একটি আলোর ছটা চোখে পড়ে, জানেন তো। আমাদের ওই শক্ত হাতটাকে ওই আলোর মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসতে দেখি, আর ওই হাতটা আমাদের হাতটাকে শক্ত করে ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো এরকমই হলো ওই বৃদ্ধার বাবার সঙ্গে। তখন তিনি যখন বিহারীজির গর্ভগৃহে তাকে দর্শন করেন, তখন বিহারীজির রূপের ছটায় তিনি হারিয়ে যান। দীর্ঘ সময় ধরে বিহারীজির কাছে তিনি তার সমস্ত সমস্যার এবং দুঃখের কথা জানিয়ে তার চরণে সব রেখে ফিরে এলেন। তিনি বললেন যে, হে প্রভু, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই।
আপনি সমস্ত জীবের সৃষ্টি, আপনি জানেন কোথায় কি রচনা চলছে, কি সৃষ্টি চলছে, কি প্রলয় চলছে। তাই আপনার থেকে বড় প্রমাণ, সাক্ষী এবং জাজ বা বিচারক আর কেউ হতে পারে না। তো এই কথা বলে তিনি ফিরে এলেন এবং পরবর্তী আদালতে শুনানিতে যখন তাকে একজন সাক্ষীর নাম বলতে চাওয়া হয়, যিনি আদালতে সাক্ষ্য দেবেন যে তিনি ঋণ পরিশোধ করেছেন, তখন তিনি বিহারীজির নামটি উল্লেখ করেন। এই ঘটনায় কৌতূহলী সদস্যরা অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকিয়ে থাকলে বিহারীজির নামে একটি আদালতে নোটিশ জারি হয় এবং মন্দিরের বাইরের দরজায় আটকে দেওয়া হয় সাক্ষীকে একটি নির্দিষ্ট দিনে আদালতে হাজির করবার জন্য। ভাবুন, ভক্তের কত বিশ্বাস যে তিনি বিহারীজির নামই আদালতে নিলেন। জানেন, তার থেকে বড় সাক্ষী আর তো কেউ হতেই পারে না। তো বুঝতে পারছেন তো, আমরা যত অসহায় ভক্তরা আছি, কার ভরসায় আছি। যখন এরকম পরিস্থিতি আসবে, আপনারা সকলেই এরকমভাবেই ভগবানের ওপরে আত্মবিশ্বাস রাখবেন। যখন আমরা আত্মসমর্পিত হয়ে যাই না, তখন ভগবানের দায়িত্ব আমাদের প্রতি অনেকটা বেড়ে যায়। চলুন আগে কি হলো সেটাও শ্রবণ করি। এই দৃশ্যত পদক্ষেপের ফলে পরিবারের জন্য অনেক উপহাসের সৃষ্টি হয়েছিল এবং দুষ্ট মহাজন অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন তিনি মামলায় জয়ী হবেন। এটা তো স্বাভাবিক। আসলে কি বলুন তো, আমরা এই নশ্বর শরীরে দৃষ্টি চোখে যেইটুকুনি দেখতে পাই সেইটুকুকে আমরা ভাবি সত্যি আর সব মিথ্যে, কিন্তু এর বাইরেও কিছু আছে, সেটা আমরা ভাবি না। সেরকম বিহারীজিকেও সবার কাছে উপহাসেরই ব্যাপার মনে হলো এবং ওই ভক্ত পরিবারকেও উপহাসেরই ব্যাপার মনে হলো। আর মহাজন তো খুব আনন্দ পেলেন যে আরে বাবা, বিহারীজি একটি পাথরের মূর্তি, সে নাকি এসে আদালতে সাক্ষী দেবে। তো চলুন এরপর কি হয় দেখি। তো এরপর নির্ধারিত দিনেই আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে যখন সাক্ষী বিহারীজিকে হাজির করার হুকুম এলো, তখন কালো কম্বল জড়ানো এক বয়স্ক ভদ্রলোক হাজির হন এবং বিগত সময়ের ঋণ লেনদেনের সমস্ত বিবরণ দেন। কতটা মূল্য নেওয়া হয়েছিল এবং কতটা ফেরত দেওয়া হয়েছিল এবং তার নথিগুলি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল তা আদালতকে জানান। অবস্থান প্রকাশ হলে এবং নথি আদালতে পেশ করা হলে এক কন্যাদায়গ্রস্ত অসহায় পিতার নির্দোষতা প্রমাণিত হয় এবং প্রতারণার অভিযোগে মহাজন গ্রেপ্তার হয়। বিচারক সাক্ষীকে আরও জেরা করবার জন্য ঘুরে দাঁড়ালে তাকে কোথাও আর দেখা যায়নি। মানে সাক্ষী তার সাক্ষ্য প্রমাণ দিয়ে সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে যান। তিনি আর কেউ ছিলেন না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কে এসে সাক্ষী দিয়েছিল। হ্যাঁ, উনি স্বয়ং বিহারীজি ছিলেন, আমাদের ছোট্ট সোনা, আমাদের ছোট্ট লালা। তিনি কখনো তার কথার খিলাফ হননি, আজও নয়। এবার বুঝতে পারছেন তো তার লীলাগুলো কীরকম দুষ্টু মিষ্টি হয়। সেদিন শুধুমাত্র আদালতে থাকা ওই মানুষগুলো নয়, যে সব থেকে সম্মুখে দাঁড়িয়ে থেকে যে বিচারক আইনজীবী এই কাজটি সম্পন্ন করছিলেন, তিনি সব থেকে বেশি প্রমাণ পেয়েছিলেন, বেশি অনুভব করেছিলেন। কত ভাগ্য বলুন সেই মানুষগুলোর, যারা বিহারীজিকে এক পলকের জন্য হোক দর্শন করেছিলেন, তার গলার স্বর শুনেছিলেন। চলুন আগে জানা যাক কি হলো। বিচারক বুঝতে পারলেন তখন তিনি বিহারীজিকে ঐশ্বরিক রূপে দর্শন করেছেন। এরপর বিচারক বিহারীজির সম্পূর্ণ বিবরণ শুনে তিনি তার আইনি অনুশীলন ছেড়ে দেন এবং বৃন্দাবনে চলে যান এবং ঐশ্বরিক প্রার্থনায় তার বাকি দিনগুলো কাটান। এটাই হয় জানেন তো, যে ভক্ত একবার বিহারীজিকে অনুভব বা দর্শন করে ফেলেন না, তিনি যেন সব কিছুর ওপরে উঠে যান। তার জীবনে যেন আর কোনো চাওয়া পাওয়া বা ইচ্ছে থাকে না, শুধু বিহারীজিকে পাওয়া আর বিহারীজির পথে চলা ছাড়া। তো এবং সেই বৃদ্ধার পরিবারও তাদের সমস্ত বিষয় সম্পত্তি বিক্রয় করে দেন
এবং তারাও বৃন্দাবনে চলে আসেন এবং সেখানে বিহারীজির ও ভক্তদের সেবায় গোটা জীবনকাল কাটান। এই ছিল সেই বৃদ্ধার জীবনী। তারপরে অনেক সময় কেটে যাওয়ার পরে সেই বৃদ্ধাও তার শেষ জীবনের অন্তিম সময় অবধি সেই মন্দিরের পাশে একটি কোণে বসে ভগবানের স্তুতি, ভগবানের লীলা এবং তার সাথে হয়ে যাওয়া সত্য ঘটনা, বিভিন্ন সেবার মাধ্যমে তার গোটা জীবনটি কাটায়। আশা করি এই সত্য ঘটনার অনেক বড় অনুভূতি আপনাদের সকলের মনে আরও অনেক বিশ্বাস, প্রেম, আস্থা বিহারীজির ওপরে বাড়িয়ে তুলেছে। যদি এই ঘটনা আপনাদের মনকে ছুঁয়ে যায়, আমার উপস্থাপনা যদি ভালো লাগে, আর হৃদয়ে যদি এতটুকু বিহারীজির জন্য প্রেম জেগে থাকে, তাহলে অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখে আমাকে ধন্য করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের অনুভূতিও আমার সাথে শেয়ার করবেন। আমিও জানতে চাই আপনাদের মধ্যে কে কে এরকম অনেক লীলার ভাগ হয়েছেন। আর যারা এই পরিবারে নতুন আসছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, দয়া করে একটু সাবস্ক্রাইব করে এই পরিবারটিকে আপন করে নেবেন এবং এগিয়ে দেবেন, সাহায্য করবেন। ভুল ত্রুটি যদি কোথাও থেকে থাকে তবে এই অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। আশা করি আপনাদের সামান্যতম সেবা আজকের মতো করতে পেরেছি। রাধে রাধে।